সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আলোচ্য বিষয় মসজিদ। উক্ত বিষয় স্পষ্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে আলোচনা হবে মসজিদে অবস্থান করার নিয়ম। তারপরে আলোচনা হবে মসজিদে বাজারের ন্যায় হইচই করা যাবে না। তারপরে আলোচনা হবে মসজিদ কমিটি কর্তৃপক্ষ যথাসাধ্য মসজিদের শিরক এবং বিদআতি কার্যক্রম থেকে মসজিদকে হেফাজত করবে। সময় সাপেক্ষে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ওয়াত্তাইহির বাইতিয়া লিত্তাইফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি আমার কাবা ঘরকে পবিত্র রাখো, লিত্তাইফিনা ওয়াল কায়িমিন, যারা তওয়াফ করতে আসবে এবং যারা সালাত আদা করবে তাদের জন্য, আর রুকআইস সুজুদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবুল আম্বিয়া, তিনি নবীদের পিতা, তাকে নির্দেশ দিচ্ছেন যে মসজিদ কাবাঘর পরিষ্কার রাখো। পরিষ্কার বলতে দুই ধরনের। এক নম্বর, কাবাঘরের মধ্যে কোনো শিরক, কোনো মূর্তি, কোনো ভাস্কর্য যেন মসজিদে না থাকে, এটা থেকে তুমি পবিত্র রাখো। দুই, মসজিদে খড়কুটা যে কোনো ময়লা আবর্জনা থেকে যেন মসজিদ মুক্ত থাকে। আল্লাহ অন্য আয়াতে একই ভাষায় বলছেন, ওয়াকাদ আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আমরা ইব্রাহিম এবং ইসমাইলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা বাপ বেটা উভয় মিলে এই কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা রুকু সিজদা করবে তাদের জন্য, যারা এতেকাফ করতে আসবে তাদের জন্য। তাহলে নির্দেশ দেওয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে, যারা পৃথিবীতে বিশিষ্ট নবী হিসাবে পরিচিত ছিলেন, আর তওয়াফ করবে, এতেকাফ করবে, সালাত আদায় করবে জনসাধারণ সকলে। তাহলে যদিও বিষয়টা ভারী মনে হয়, আপনি মসজিদের সেক্রেটারি সভাপতি, আপনাকেই আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কাদের জন্য? ওই রিক্সা চালিয়ে এসে যেন সুন্দরভাবে মসজিদে সালাত আদা করতে পারে। এখন মসজিদ পরিষ্কারের বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে নিজ হাতেও করতে পারেন, অথবা আপনি লোক রেখেও করতে পারেন। তবে মসজিদ এক সেকেন্ডের জন্য যেন অপরিষ্কার ময়লা আবর্জনা না থাকে। সকাল 9টার সময় খুব ঝড় হয়েছে। সকাল 9টায় ঝড় হওয়ার কারণে বাড়িতে আম গাছ, জাম গাছের পাতায় পরিপূর্ণ, অনুরূপ মসজিদেও পরিপূর্ণ হয়েছে। তো 9টার সময় ঝড় হওয়ার পরে আপনার নিজের বাড়ি, আপনার স্ত্রী, আপনার পরিচ্ছন্নতা কর্মী 2 বার 3 বার 12টা বাজতে বাজতে ঝাড়ু দেয়, অথচ মসজিদ দিনকে দিন পার হয়ে যাচ্ছে, মসজিদে কোনো ঝাড়ু নাই। কখন ঝাড়ু হয়? কয় কাতার, যে কাতারে সালাত আদা হবে সেই কাতারটা শুধু, আর ওই বাকি অংশগুলি ঝাড়ু হবে তারপরের সপ্তাহে আবার শুক্রবারের দিন। বিধান এমনটা না। বাড়ি যদি 9টার সময় ঝাড়ু হওয়ার কারণে, 9টার সময় ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাড়ি ময়লা হয়েছে, তাহলে এই বাড়ি যদি 10টার সময় আপনি একবার পরিষ্কার করেন, তাহলে যে কোনো ওয়াক্তে এবং জুমা মসজিদ হোক, সেখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও ওই বাড়ির চাইতে আগে ভাগে মসজিদকে পরিষ্কার রাখতে হবে, এই নির্দেশে আয়াতে আল্লাহ প্রদান করেছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াত্তাইহির বাইতিয়া লিত্তাইফিন ওয়াল কায়িমিন ওয়া রুকআইস সুজুদ, যারা মসজিদ তৈরি করেছো, মসজিদ যারা তৈরি করবে তাদের উচিত এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ নবী সে কথাগুলিকে কোট করে বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ার, পাড়ায় পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ তৈরি করতে।
পুরুষ নারী দুটা বিবেচনায় মানুষ বসবাস করছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আয়েশা বলছেন, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে। জুমা মসজিদ যে কোনো জায়গায় হবে না। জুমা মসজিদের দৈর্ঘ্য প্রস্থ আছে, কত মিটার মধ্যে জুমা হবে, কি কারণে জুমা হবে, কোন কারণে জুমা তৈরি করতে হবে, তার বিশদ আলোচনা রয়েছে। তবে ওয়াক্তিয়া মসজিদ পাড়ায় পাড়ায় করতে হবে। এ কারণেই যে পুরুষের কোনোভাবেই বাড়িতে সালাত পড়ার বিধান নেই। মহিলা বাড়িতে সালাত যদি আদা করে তাহলে তাদের জন্য উত্তম হবে, যদি মসজিদে আসে বৈধ হবে। যদি জুমার দিন বাড়িতে পড়ে তাহলে তার চাইতে মসজিদে খুতবা শোনার নিয়তে আসলে তাদের জন্য ভালো হতে পারে। তবে পুরুষের এমন কোনো পথ নাই যেই পথে বাড়িতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, এমন কোনো বিধান জানা নেই। তাই আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী নির্দেশ দিলেন যে পাড়ায় পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ তৈরি করো। তবে মসজিদ তৈরি করার পরে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। মসজিদ যেন পরিষ্কার থাকে এবং মসজিদ যেন পবিত্র থাকে, সুগন্ধি ব্যবহার করা হয়। হাদিসে 3টি জিনিস বোঝা যায়। 1 নম্বর, পাড়ায় পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ তৈরি করা। যেখানে 20টা বাড়ি আছে, 20টা বাড়ির সদস্য বলছেন এই এলাকায় মসজিদ নেই, কাজেই আমরা বাড়িতে সালাত আদা করছি, এই পথে না দিয়ে এই পথে এগিয়ে যেতে হবে। ওই 20টা বাড়ি মিলে একটা কাঠ বাঁশ দিয়ে হলেও ওয়াক্তিয়া মসজিদ তৈরি করবে। এমন জায়গায় ভাড়াতে অবস্থান করছেন, বাসা ভাড়া নেওয়ার সময় হিসাব করেননি, এমন জায়গায় অবস্থান নিয়েছেন যেখানে মসজিদ নাই, 10টা বাসা ভাড়া নিয়ে আছেন, 10 সদস্য, 10 পরিবার, 10 জনই বাড়িতে সালাত আদায় করছেন। ওই পথে না গিয়ে 10 জন ভাড়াটি একসাথে হয়ে একটা মসজিদ তৈরির ব্যবস্থা নিতে হবে, তবে মসজিদ যেন ওয়াক্তিয়া হয়। 2 নম্বর বোঝা হলো মসজিদকে পরিষ্কার রাখতে হবে, যে কোনো মূল্য হোক মসজিদ পরিষ্কার রাখতে হবে। 3 নম্বর হলো মসজিদের সুগন্ধি করার কথা বলা হয়েছে। যে কোনো ধরনের সুগন্ধি মসজিদে দেওয়া যায়। বাংলাদেশে আগরবাতিতে সুগন্ধি ছড়ায়, কাজে আগরবাতি যদি কেউ কোনো মসজিদে দেয় তাহলে কোনো অসুবিধা নাই, আগরবাতি দেওয়া যায়। আগরবাতি সহ যে কোনো সুগন্ধি মসজিদে ব্যবহার করা যায়। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিশিষ্ট সাহাবী আনাস বিন মালিক বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ফি কিবলাতিল মসজিদ। আল্লাহর নবীজি মসজিদের সামনে এই জায়গাটাই তিনি দেখতে পেলেন নাকের কিছু ময়লা আবর্জনা পড়ে আছে। ফাগদিবাম, আল্লাহর নবী রাগান্বিত হলেন। ফা ইখমাররাত ওয়াজহুহু, মুখটা লাল হয়ে গেল। ফাকামাত ইমরাতুন মিনাল আনসার, আনসারী একজন মহিলা দাঁড়ালেন। ফাহাক্কাতহাম, ময়লাটা পরিষ্কার করে দিলেন। ওয়াজাআলাত মাকানাহা খলুকাম, সেখানে খলুক নামক এক জাতীয় সুগন্ধি ব্যবহার করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহসানা হাযাম, আল্লাহ রাসূল বললেন এই যে কাজ তুমি করলে এই কাজটা কতই না উত্তম। হাদিস থেকে কয়েকটি বিষয় বোঝা যায়। 1 নম্বর হলো আল্লাহ নবী যে মসজিদকে পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। 2 নম্বর, পরিবেশ রাগ দিয়ে কন্ট্রোল করা যায়। আল্লাহ নবী যেই মুখ দিয়ে এক জায়গায় বললেন, একজন ব্যক্তি বলছেন আমাকে কিছু উপদেশ দেন, পরামর্শ দেন, তখন নবীজি বললেন লা তাগজব, রাগ করিও না। আবার বললেন, তখন বললেন লা তাগজব, রাগ করিও না। আবার তিনি বললেন, 3য়বারও বললেন রাগ করিও না। যেই নবীজি যেই মুখ দিয়ে তিনি রাগ করো না এ কথা বললেন, ওই নবীজি ফাগদিবা, একই শব্দ এসেছে, বিশ্লেষণ আলাদা। ফাগদিবা, নবীজি রাগান্বিত হলেন। দেখবেন ছাত্র শিক্ষক এক জায়গায় আছে, যখন ছাত্র ধ্বংস নেমে আসে, যেদিন ছাত্র স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসার হোক, যেদিন ছাত্র শিক্ষকের সামনে বলে অথবা ছাত্র মনে মনে ভেবেছে যে আজকে আমি বড় ছাত্র, সেদিন জানতে হবে তারপর আর ওপর দিকে যাবে না, তারপর আর নিচে থেকে নামতে হবে। ছেলেটা যেদিন 4র্থ, 5ম, 6ষ্ঠতে ছিল তখন ছেলে ভালোই পড়ছিল, যখনই মেশকাত পার হলো তখন নাকি ছেলে এখন বড় হয়েছে। ছাত্রকে কথা বললে হিসাব করে বলা লাগে, তখন দেখা যায় 6 বছরে যা হয়েছিল ওপরে আর প্লাস না হয়ে নিচে নামতে থাকে। অথচ ছেলেটা মেশকাত যেদিন প্রথম পড়েছে, জিবরিল এসেছিলেন, আল্লাহ নবীর সামনে পায়ের হাঁটুতে হাঁটু মিলালেন এবং হাতগুলো তার উরুর ওপর রাখলেন। যেখানে একাধিক বিষয় বোঝা যায়, তার মধ্যে একটা হলো শিক্ষকের কাছে ছাত্র কিভাবে বসবে, কিভাবে নমনীয়তা করবে। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সব আয়াত হাদিসগুলোকে এক জায়গায় করলে বোঝা যায় শিক্ষকের সামনে ওইভাবে কথা বলা যায় না, কিন্তু সে ভুলে গেছে, তার হিসাবই নাই। সম্মানিত উপস্থিতি,
এমন পরিবেশে আপনি একটু রাগে কথা বলেন, একটা ধমক দিয়ে কথা বলবেন, দেখবেন যে পরিবেশ একেবারে কন্ট্রোল হয়ে গেছে। যে কথা বলছিলাম, আল্লাহ নবীজি দেখতে পেলেন সামনে নাকের ময়লা পড়ে আছে, ফাগদিবা, তিনি রাগান্বিত হলেন। তখন একজন মহিলা, আনসারী মহিলা দাঁড়িয়ে ওখানে খলুক নামক সুগন্ধি তিনি ব্যবহার করলেন। তখন নবীজি বললেন যে ঠিক আছে, এটা কতই না ভালো, খুব ভালো কাজ করেছো। তাহলে এখান থেকে এটাও বোঝা গেল যে মসজিদের সুগন্ধি ব্যবহার করা যায়। তৃতীয় নম্বর, মহিলারাও প্রয়োজন অনুসারে মসজিদের সেবা খেদমত করতে পারে। এই যে মহিলা, তিনি খলুক তিনি দিলেন, আবার তিনি নাকের ময়লা পরিষ্কার করে দিলেন। এখন যেগুলি যে এলাকাতে দেখা যাচ্ছে মাটির মসজিদ আছে, তো মাটির মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, কতদিন থেকে যে মসজিদটা একটু ল্যাপা নাই, কতদিন থেকে মসজিদটা পরিষ্কার করা নাই। তো একজন মহিলা, তার পাশে বাড়ি, তো মহিলা যদি চায় যে 10টা 11টার সময় তো মানুষ কেউ আসবে না মসজিদে, বা 9টার সময় আসবে না, তো 9টার সময় আমি মসজিদে প্রবেশ করে মসজিদটা আমি সুন্দর করে পরিষ্কার করে দেব, তাহলে করতে পারে, কোনো অসুবিধা নাই। এই যে মহিলা, তিনি মসজিদ পরিষ্কার করলেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে মসজিদকে অ্যাকুরেট চেষ্টা করতে হবে পরিষ্কার রাখা, এবং যথাসাধ্য মসজিদের সুগন্ধি ব্যবহার করা যায় করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আলোচ্য বিষয় মসজিদ। উক্ত বিষয় স্পষ্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে আলোচনা হবে মসজিদে অবস্থান করার নিয়ম। তারপরে আলোচনা হবে মসজিদে বাজারের ন্যায় হইচই করা যাবে না। তারপরে আলোচনা হবে মসজিদ কমিটি কর্তৃপক্ষ যথাসাধ্য মসজিদের শিরক এবং বিদআতি কার্যক্রম থেকে মসজিদকে হেফাজত করবে। সময় সাপেক্ষে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। তারপরে আলোচনা ছিল মসজিদে অবস্থান করা। মসজিদে যেভাবেই অবস্থান করেন, যেখানেই করেন, কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মসজিদ যেন অপরিষ্কার কোনোভাবে হয়ে না যায়। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা তিনি বলেন, উসিবা সাআদুন ইয়াউমাল খন্দক, খন্দকের দিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। খন্দক এমন একটা সময় এই ঘটনা ঘটেছিল। এক সময় আল্লাহ নবীর দ্বীনকে ঐক্যমতের ভিত্তিতে মক্কা সহ সবাই চেয়েছিল, সকল গোষ্ঠী চেয়েছিল ওই নবীকে মদিনা থেকে বিলুপ্ত করে দিতে, তাই একটা আক্রমণ তারা করবে। এই সময় তারা পরামর্শ করে এই যে পরীক্ষা খনন করেছিলেন, সেই দিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হলেন। যখন আহত হলেন তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে রাখা হলো। আয়েশা তিনি বলছেন, উসিবা সাআদুন ইয়াউমাল খন্দকে ফারামাহু রাজুলুন মিন কুরাইশ, কুরাইশের একজন ব্যক্তি ফিল আখহাল, বাহুতে একটা তীর মেরেছিল। ফাদারাবা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাবু খাটালেন, লিয়াউদাহু মিন করিব, যাতে করে মসজিদে আল্লাহ নবীজি নিকট থেকে দেখাশোনা করতে পারেন। এ হাদিস থেকে একাধিক বিষয় বোঝা যায়, মসজিদে অবস্থান করা যায়। দ্বিতীয় নম্বর, যদি শহরের মসজিদ হয়, মসজিদের ওপরতলা সালাত হয়, নিচতলাতে দোকানপাট আছে, করা যায়, কোনো অসুবিধা নাই। মসজিদের ওপরতলায় সালাত হয়, মসজিদের নিচতলাতে ট্যাঙ্কি, দোকানপাট ইত্যাদি যে কোনো কিছু করা যায়। হাদিসটি লম্বা হাদিস রয়েছে। এ হাদিস থেকে বোঝা যাচ্ছে মসজিদে অবস্থান করা যায়, তবে খেয়াল রাখতে হবে মসজিদ যেন অপবিত্র, অপরিষ্কার না হয়ে যায়। মসজিদে শয়ন করা যায়। আন আব্বাদ ইবনে তামিম আন আম্মিহি, আব্বাদ ইবনে তামিম তিনি বলছেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন মুস্তালকিয়ান ফিল মসজিদ ওয়াদিগান ইহদা রিজলাইহি আলাল উখরাম, এক পা আর এক পায়ের ওপর দিয়ে তিনি মসজিদে শুয়ে আছেন। এ হাদিস থেকে বোঝা যায় মসজিদে প্রয়োজন অনুসারে শোয়া যায়, মসজিদে প্রয়োজন অনুসারে যে কোনো কাজ করা যায়, মসজিদে প্রয়োজন অনুসারে কোনো ব্যক্তিকে রাখা যায়, মসজিদে প্রয়োজন অনুসারে ছাত্রছাত্রী রাখা যায়, কোনো অসুবিধা নাই। এই যে এই আল্লাহ নবীজি মসজিদে তিনি শুয়ে আছেন, শুধু শুয়ে না, মসজিদে ঘুমানো পর্যন্ত যায়। আন ইবনে ওমর তিনি বলছেন, আন্নাহু কানা ইয়ানামু, তিনি মসজিদে ঘুমাতেন।
এই অবস্থায় ওয়াহুয়া শাবুন আসবুন, তিনি যুবক ছিলেন, অবিবাহিত ছিলেন, লা আহলা লাহু, তার কোনো পরিবার ছিল না, আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, ফি মসজিদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি মসজিদে নববীতে ঘুমাতেন। এ হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে মসজিদে ঘুমানো যায়, মসজিদে বসে খাওয়া দাওয়া পান করা যায়, কোনো অসুবিধা নাই। তবে খেয়াল রাখতে হবে মসজিদ যেন কোনোভাবে অপরিষ্কার হয়ে না যায়। আন আব্দুল্লাহ ইবনুল হুরাইস আন আব্দুল্লাহ ইবনুল হারিস আল জাজিয়া জুবাইদি, তিনি বলছেন, কুন্না নাআকুলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদে আল খুবজা ওয়াল লাহাম, আমরা মসজিদে বসে আল্লাহ রসুলের জামানাতে রুটি এবং গোস্ত বসে খেতাম। সব হাদিসগুলিকে এক জায়গাতে করলে আমরা বুঝতে পারি যে মসজিদে যেমন সলাত আদা করা যায়, শুধু মসজিদ সলাতের জন্য এমনটা না, মসজিদে অন্যান্য কাজগুলিও করা যায়। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এই বিষয়কে সামনে রেখে লম্বা করে কলম ধরেছেন। সম্ভবত ওই মাজমুআতুল ফাতওয়া তিনি 32 নম্বর খণ্ডে খুব লম্বা চওড়া আলোচনা নিয়ে এসেছেন। মসজিদে অবস্থান করা যায়, মসজিদে থাকা খাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে। তাহলে আমরা না জেনে অন্য কোনো সময়ে এরকম মন্তব্য করব না, অমুক মসজিদে এইভাবে ছেলে আছে, অমুক আছে, ইত্যাদি ইত্যাদি। প্রয়োজন অনুসারে মসজিদে রাখতে পারে, কোনো অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখতে হবে মসজিদের জন্য মান আদব কোনোভাবে অটুট অক্ষুণ্ণ থেকে যেন চলে না যায়, নষ্ট যেন না হয়ে যায়।